আমাদের মাফ করে দিস ভাই। আর তুই তো স্বপ্ন পূরণ করবি, আমরা তো সাথে আছি। আরে তোরা মাপ চাচ্ছিস কেন? তোরাই আমার সব। রাকিব, রিফাত, রাব্বি সবাই মিলে আমাকে জড়িয়ে ধরে। আজ মনে হচ্ছে আমি আর একা নই, আমার একটা পরিবার চলে গেছে, আর আল্লাহ আমায় আরেকটা পরিবার দিয়েছে। ওদেরকে নিয়ে আর ভাবিস না, এখন থেকে তুই সব সময় আমাদের সবাইকে পাশে পাবি। তোদের সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন ক্লাসে চল। ও, ভুলে গেছিলাম। সামিয়া আজ তোর কথা জিজ্ঞেস করেছিল তুই আসার আগে। কেন? জানি না। আচ্ছা চল। এরপর যখন ক্লাসের দিকে যাব ঠিক তখনই দেখলাম সামিয়া। যখনই আমরা ক্লাসের দিকে যাওয়া শুরু করতে যাব ঠিক তখনই দেখলাম সামিয়া আমাদের ঠিক পেছনে একটা গাছের পাশে দাঁড়িয়ে আছে। আর অবাক করা বিষয় হলো ওর চোখে পানি। আমরা ওর দিকে তাকাতেই ও কান্না করতে করতে চলে যায়। কিছু বলার সুযোগও দেয়নি। এটা কি হলো? কিছুই বুঝতেছি না। ও এখানে কখন আসলো? আরে কখন আসলাম এটা বাদ দে, প্রধান কথা হলো ওর চোখে পানি কেন? কিছুই বুঝতেছি না। ওদের সবার মাথায় একটাই প্রশ্ন, ও এখানে কখন আসলো? আর এসে থাকলেও ও কান্না করতেছে কেন? আচ্ছা বাদ দে ওর কথা। হয়তো আবার নতুন কোনো ষড়যন্ত্র করতে এসেছিল। না রে, ওর চোখে অন্য কিছু দেখলাম। মানে? না, কিছু না, ক্লাসে চল। এরপর ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি ও এখনো কান্না করতেছে। আর আমরা ভিতরে ঢুকতেই আমাদের দেখে ক্লাস থেকে চলে গেল। আর অবাক হওয়ার বিষয়, ও আর ক্লাসেই আসেনি, তার মানে ও বাসায় চলে গেল। আরে আজব, আমি ওর কথা ভাবতেছি কেন? হ্যাঁ, এক সময় ওকে ভালোবাসতাম, কিন্তু এখন ওকে শুধু ঘৃণা করি। হয়তো পুকুর পাড়ে গিয়েছিল আবার আমাকে কোনোভাবে শায়েস্তা করতে। এখন পাঠকগণ, আপনারা কি ভাবতেছেন? সামিয়া ওখানে কেন গেল? তাহলে আপনাদের বিষয়টি পরিষ্কার করে দেই। শাকিলরা যখন একসাথে ক্লাস থেকে বের হয়েছিল তখন সামিয়া ও ওদের পিছনে চলে আসে। ওর মাথায় ছিল কিভাবে ওকে শায়েস্তা করতে চাই সেটা দেখা। কারণ ও বুঝতে পেরেছে যে গুন্ডা দিয়ে ওকে কিছু করা যাবে না। কারণ ওই দিনও দেখেছে এত বড় একজন গ্যাংস্টার পর্যন্ত ওকে কত ভয় পায়। কিন্তু ও যখন ওদের পিছনে আসে তখন শাকিলের অতীতের বলা কতগুলো সব শুনে আর নিজেই ভাবে ও একজন মানুষের কত বড় ক্ষতি করেছিল। আর নিজের অজান্তেই চোখে পানি চলে আসে। আর ঠিক তখনই শাকিল ওকে দেখে ফেলে। তাই ও বিষয়টি লুকানোর জন্য ক্লাসে চলে আসে। কিন্তু আজ কেন জানি তার চোখের পানি কোনোভাবেই বাধা মানতেছে না। তাই ও ক্লাস থেকে চলে আসে বাসায়। বাসায় এসে নিজের রুমে এসে কান্না করতেছে। সামিয়ার মা তো অনেক চিন্তা করতেছে, কারণ তিনি মেয়ের এরকম ব্যবহারের সাথে পরিচিত না। তার মেয়ে সবসময় হাসি খুশি থাকে। আজ তার কি হলো? তিনি তাড়াতাড়ি সামিয়ার বাবাকে ফোন করে বাসায় আসতে বলে সামিয়ার বাবা বাসায় আসলে, দেখ তো মেয়েটার কি হলো। কেন, কি হয়েছে ইয়াসমিন? জানি না, সে ভার্সিটি থেকে আসার পর থেকেই দরজা বন্ধ করে রেখেছে। খাওয়ার জন্য ডাকলাম, তাও আসলো না। আজ তাড়াতাড়ি বাসায় চলে আসলো। দেখ না আমার মেয়েটার কি হলো। ও তো এরকম করে না কখনো। তুমি চিন্তা করো না তো ইয়াসমিন, হয়তো মন খারাপ। দাও আমি দেখতেছি। এরপর তারা সামিয়ার রুমের দরজার সামনে যায়। কি হলো আমার প্রিন্সেস, খাবার খাইনি কেন? আর দরজা খুলতেছে না কেন? আমার ভালো লাগতেছে না আব্বু। ঠিক আছে প্রিন্সেস, এখন বাইরে আস, আর আমরা সবাই একসাথে খাবো। সামিয়া বাইরে আসে কারণ সে কখনো তার বাবার কথা ফেলতে পারে না, কারণ সে তার বাবাকে অনেক ভালোবাসে। কি হলো প্রিন্সেস, তোমার চোখ ফুলে গেছে কেন? কান্না করছে নাকি? না আব্বু, এমনি চোখে কি যেন পড়ছিল। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো। সামিয়া ফ্রেশ হতে চলে যায়। কি হলো বলো তো? মেয়েটার আমি স্পষ্ট বুঝতে পারছি ও কান্না করছে, কিন্তু কেন? আমিও ঠিক বুঝতে পারছি না। আচ্ছা চিন্তা করো না, সময় হলে ও নিজেই বলবে। এখন যাও, খাবার বাড়ো। হুম। আর এদিকে আমি চিন্তা করতেছি সামিয়ার হঠাৎ কি হলো। হঠাৎ এরকম আচরণে তো কিছুই বুঝলাম না। আচ্ছা পরে জানা যাবে। এসব ভেবেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন ভার্সিটি গিয়ে দেখলাম রাকিব আর সবাই আগেই চলে এসেছে। আমি যেতেই, কি রে, তোর এত দেরি হলো কেন? এমনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল একটু। তো রাতে কি চুরি করতে গেছিস নাকি? হ্যাঁ, তোদের বাসায় চুরি করছিলাম। এসব বলে হাসাহাসি করতেছি তখন খেয়াল করলাম সামিয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। খেয়াল করলাম সেই তাকানোতে কোনো ক্ষোভ, কোনো রাগ নাই, একদম নিস্তেজ। হঠাৎ ওর এত পরিবর্তন কিভাবে এলো এসব ভাবতেছি, তখনই কেউ একজন আমাকে ধাক্কা দিল। তাই ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। সামনে তাকালাম, দেখি সুমাইয়া।
আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। কি হলো, ধাক্কা দিলি কেন? দেখ মহাশয় কি বলে, তোকে সে কখন থেকে ডেকে যাচ্ছি, তোর কোনো হুঁশ নাই, তাই ধাক্কা দিলাম। ও, তুই ছিলি কোথায়? আর ওইদিকে কি দেখছিলি? কোন দিকে? এমন ভাব করতেছে যেন আমরা দেখিনি। মানে? মানে ওইদিকে কি দেখছিলি? আমি ওইদিকে তাকিয়ে দেখি সামিয়া মাথা নিচু করে আছে। কি দেখবো? আর এমনি তাকিয়ে একটা কথা চিন্তা করছিলাম। আমরা তো অন্য কিছু গন্ধ পাচ্ছি মামা। তোদের যা ইচ্ছে ভাব, এখন ক্লাসে চল। চল। এরপর ওদের নিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাস করতেছি এমন সময় সামিয়ার দিকে তাকিয়ে দেখলাম ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যতবারই ওর দিকে তাকাই দেখি ও আমার দিকে তাকিয়ে আছে।